আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? কেমন আছেন? অনেক বছর পর ব্লগ শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। সেই দিন বিকেল না দুপুরের পরেই চলে গিয়েছিলাম হচ্ছে খালামুনির বাড়িতে। কারণ আমার কাজিন দেশের বাইরে চলে যাচ্ছে জাপানে। ওর হাজব্যান্ড যে ওখানে স্টাডি করবে, ওর হাজব্যান্ড ওখানেই থাকে। তো যেতে যেতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে জাস্ট একটা মেমোরি হিসেবে রেখে দিলাম। আবার কবে আমরা কাজিনরা একসাথে হই, কত বছর পরে জানি না। তো আমার নানুর বাড়ির ফ্যামিলিতে হচ্ছে কাজিনদের মধ্যে আমি ছিলাম সবার ছোট, কিন্তু এখন আমার পর হচ্ছে ওর পর হচ্ছে আরেকটা ছোট কাজিন, খালাতো বোনদের মধ্যে, ওটা হচ্ছে স্কুলে পড়ে। তো খুব আদরের, আমি অনেক আদরের। তো 3 বোন মিলে অনেক বেশি আড্ডা, কথাবার্তা সব কিছুই হচ্ছিলো। বাসায় আরও বড় বড় সিনিয়র কাজিন যারা, ওরাও ছিল খালামুনির বাড়িতে। তো আমাদের আত্মীয় স্বজন সবাই ছিল। সবার ভিডিও আসলে আমি নিই নাই, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। তো লুকায় লুকায় যতটুকু পেরেছি অতটুকু নিয়েছি। এরপর বাসায় যাওয়ার পর ওর কিছু হালকা পাতলা কেনাকাটা বাকি ছিল। তো খালামুনি বলছে যে যাও, যে একদম 3 জনে কেনাকাটা করে নিয়ে আসো। তো আমরা বের হয়ে গেলাম, সেলোরে গেলাম, এরপর হচ্ছে ইয়োলোতে, এরপর হচ্ছে আড়ংয়ে। তো অনেক কিছুই শপিং করা বাকি ছিল। টুকটাক সব কিছু নিয়ে নিচ্ছে, কারণ আবার কত বছর পর সে বাংলাদেশে আসে, কোনো কিছুর প্রয়োজন হতে পারে। এরপর আইসক্রিম খাচ্ছিলাম, এত বেশি গরম লাগছিল তখন। তো ছোটোবেলার একটা কথা মনে পড়লো। আমরা 3 জন সেম যখন স্কুলে পড়তাম না ছোটোবেলার, তখন আমরা 3 জন বের হয়েছিলাম। প্রায় অনেক বছর পর আবারও 3 জন একসাথে হয়েছি। এর মধ্যে সবার বিয়ে শাদী হয়ে গিয়েছে, যে যার যার মতো সংসার নিয়ে ব্যস্ত। আর এই যে হচ্ছে যে আমার কাজিনদেরকে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু ভিডিও করছিলাম, তো ওর ড্রেসের সাথে ম্যাচ করে করে অনেকগুলো ব্যাগ সে পারচেস করলো। তো ব্যাগটা অনেক বেশি কিউট ছিল। এরপর হোম ডেকোরের অনেক কিছুই সে ছোট ছোট জিনিসপত্র পারচেস করছিল। আর আমরা মেয়েরা তো হচ্ছে শপিং করতে গেলে আমাদের মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা নিব। তো আমি ওদের সাথে আসলে ওইভাবেই সময় দিচ্ছিলাম, সব কিছু পছন্দ করছিলাম। আর এই জায়গাটা অনেক বেশি ভাল লাগে আমার আড়ংয়ে। যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। এরপর হচ্ছে বাসা থেকে তো ফোন দিচ্ছে যে আমাদের লেট হয়ে যাচ্ছে, কখন আমরা বাসায় যাব। আর নারায়ণগঞ্জ শহরের কথা কি বলবো, এত বেশি জ্যাম। তো একটু একটু ক্লিপ আমরা রেখে দিচ্ছিলাম, এত বেশি হাসাহাসি করছিলাম। তারপর শপিং শেষ করে বিউটি বার বাই মনিকা অ্যান্ড জেনিতে চলে গেলাম। এটা হচ্ছে জেনিয়াপুর সালন, আমার খুব পছন্দের একটা সালন। আমরা অনেক হাসাহাসি করছিলাম। এই যে মাশাল্লাহ আমার কাজিনও, ও এখন তো বাংলাদেশে নাই। ভিডিওটা আজকেই পোস্ট হচ্ছে ও চলে যাওয়ার পর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।